বেতন কাঠামো করা দরকার ছিল, কিন্তু তারা সেটা করেনি। 11 দলীয় ঐক্যজোট যদি সরকার গঠন করে আর যদি সুযোগ হয়, তাহলে সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে। এই বিষয় নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদে গিয়ে কথা বলব। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার রাত 10:30টায় পঞ্চগড় প্রেস ক্লাবে পঞ্চগড় জেলার সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের মনোনীত পঞ্চগড় 1 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সার্জিস আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, পঞ্চগড় প্রেস ক্লাবের অবকাঠামো সংস্কার নয়, আরও যদি কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করা হবে। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব ভালো করে পালন করবেন। সাংবাদিকদের যতটুকু সাপোর্ট করা দরকার ছিল ইতিপূর্বে তা আমরা করতে পারিনি। তিনি বলেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়, আমরা প্রত্যাশা করব এটা যেন না হয়। সাংবাদিক হিসেবে আপনারা প্রশ্ন করবেন, তখন আমরা প্রত্যাশা করব তার সঠিক ব্যাখ্যা দিতে। পেশি শক্তি কেউ দেখালে সেটা মানুষের সামনে, প্রশাসনের সামনে তুলে ধরবেন। পেশি শক্তি ব্যবহার করলে রাষ্ট্রের ও দেশের সংস্কার অর্থহীন। আপনারা প্রত্যাশা পূরণ করতে সাংবাদিকতা করবেন। প্রেস ক্লাবের অবকাঠামো সংস্কার ছোট জিনিস, প্রেস ক্লাবের জন্য যেটা দরকার সেটাই করে দেব। আপনাদের সকলের পারিবারিক সমস্যা, ছেলে মেয়েদের পড়াশুনো সহ সকল ক্ষেত্রে সহযোগিতা করব। আত্মমর্যাদা বজায় রাখতে গিয়ে কেউ যেন অন্যায়ভাবে ব্যবহার করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মৌলানা ইকবাল হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মোর্শেদ তুহিন। এ সময় পঞ্চগড় পৌরসভার জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বোদা উপজেলার আহ্বায়ক ও পঞ্চগড় 1 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিশির আহমেদ, পঞ্চগড় 1 ও 2 আসনের নির্বাচন পরিচালনার আইন বিষয়ের পরামর্শক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমুসহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেস ক্লাবের প্রায় 50 জন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথমে আমি এই ওয়াদাটা করতে চাই আপনাদের সামনে যে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমি অবশ্যই আমাদের পুরো বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যারা কাজ করে থাকেন তাদেরকে কিভাবে একটি বেতন কাঠামোতে আনা যায়, তাদের কিভাবে আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করা যায়, তাদের কিভাবে সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সুরক্ষার মধ্যে আনা যায় এবং এটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে আনা যায় এবং অন্যান্য বেসরকারি বা তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সহযোগিতা এটা কিভাবে করা যায় সেই নিয়ে ইনশাআল্লাহ আমরা সংসদে গিয়ে কথা বলব। তো আমি আমার জায়গা থেকে পাশাপাশি এটাও আপনাদেরকে আহ্বান করব, আমার এই পঞ্চগড় জেলায় সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম ধরনের আমরা দেখেছি আমাদের জায়গা থেকে, যেটা হচ্ছে রাজনৈতিক পক্ষপাতিত্ব। এটা সবার ক্ষেত্রে নয়, অধিকাংশ ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় এবং কিছু কিছু ক্ষেত্রেও যেটা হয় অনেক সময় যে খুব বেশি হয় এমন না, মাঝে মাঝে একটু কম হয়, মাঝে মাঝে একটু বেশি হয়, কিন্তু আমরা প্রত্যাশা করব এটা যেন না হয়। দিন শেষে আমাদের চাওয়া হচ্ছে, আপনি একটা দলের শুভাকাঙ্ক্ষী হতেই পারেন, আপনি যে কোনো একটা মার্কে ভোট দিতেই পারেন, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যখন আপনার হাতে যখন এই বুমটা থাকবে, আপনার হাতে যখন ক্যামেরা থাকবে, আপনি যখন একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করবেন এবং সাংবাদিক হিসেবে একটা রিপোর্ট লিখবেন বা করবেন, তখন এইটুকুই সবচেয়ে বড় যে আমি হচ্ছি এই সমাজের, জেলার কিংবা রাষ্ট্রের দর্পণ। আমার কাছে সাংবাদিকতাটাই এখন সবচেয়ে বড় এবং আমি আমার এই জায়গায় প্রফেশনাল। ওইটুকু যদি হয়, আমরা প্রত্যাশা করি যে একই সাথে আমাদের যে রাজনৈতিক চিন্তাধারা সেটা যেমন একদিকে বজায় থাকবে, আবার একই সাথে আমাদের পেশাদারিত্ব যেটা সেটাও বজায় থাকবে। তো এইটুকু আমরা প্রত্যাশা করি। স্পেশালি সামনে নির্বাচন, আজকে 8 তারিখ, 12 তারিখে নির্বাচন, মাত্র মাঝখানে 3টা দিন। আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কেন্দ্রে, যে কোনো রাজনৈতিক দল দ্বারা, যে কোনো ব্যক্তি দ্বারা যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, যে কোনো ধরনের ক্ষমতা খাটানোর, পেশি শক্তি প্রয়োগ করার কিংবা
অন্য যে কোনো আইন শৃঙ্খলার নিয়ম সংক্রান্ত যে কোনো বিধি লঙ্ঘন করার যদি কেউ অপচেষ্টা করে, সেটা আমরা আপনাদের মাধ্যমে চাই যে আপনারা দয়া করে সেটা মানুষের সামনে, দেশের সামনে তুলে ধরবেন, সেটা প্রশাসনের সামনে তুলে ধরবেন এবং